গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে সে বিষয়টি আপনারা পুরোপুরি জানেন। এই বিষয়টি হচ্ছে 7 কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন তারা যারা যৌক্তিক একটা দাবি নিয়ে আন্দোলন করে আসছিল অধিভুক্তি বাতিলের জন্য, এরই পরিপ্রেক্ষিতে গতকালকে 7 কলেজের শিক্ষার্থীরা একটা দাবি নিয়ে, শান্তিপূর্ণ দাবি নিয়ে গণতন্ত্র মুক্তিকরণের দিকে যায়। এরপরে সেখানে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করে। ঢাকা কলেজ সহ 7 কলেজের একজন শিক্ষার্থীও গণতন্ত্র মুক্তি ত্বরণ পার হয় নাই। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্পূর্ণ পরিকল্পিতভাবে তারা ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপরে অস্ত্র শস্ত্র নিয়ে, লাঠি সোঁটা নিয়ে তারা হামলা চালিয়েছে। আমরা এই সশস্ত্র হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা আজকে সকালে দেখেছেন, এরই পরিপ্রেক্ষিতে এই বিষয়টার একটা শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে আমরা সকালবেলা একটা সংবাদ সম্মেলন করেছিলাম। সেখানে আমরা 6 দফা দাবি উপস্থাপন করেছিলাম। সেখানে একটি দাবি ছিল অধিভুক্তি বাতিল করে ঢাকা কলেজ সহ 7 কলেজ শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবিটি আছে সেটিকে আমলে নেওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়েছে, এজন্য আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। কিন্তু আমাদের এখনো 5টি দাবি বাকি আছে। এই দাবিগুলো মেনে নেওয়ার জন্য এখনো কোনো প্রক্রিয়া কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুসরণ করা হয়নি। আমাদের গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে রয়েছে, গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আমাদের ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজের সহ 7 কলেজের নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, অশালীন অঙ্গভঙ্গি করেছে। এই দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে ক্ষমা প্রার্থনা করতে হবে। এরপরে আমাদের আরেকটি দাবি হচ্ছে, গতকালকে আমাদের ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবকে নির্মমভাবে পিটিয়ে তাকে আহত করেছে, হত্যার উদ্দেশ্যে তাকে পিটিয়ে আহত করেছে নিউ মার্কেট থানা পুলিশ। এই হামলার সাথে যারা জড়িত, দায়িত্বরত থানার ওসি, এসি সহ এই হামলার সাথে যারা জড়িত আছে তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। আমাদের আরেকটি দাবি হচ্ছে, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় 7 কলেজ শিক্ষার্থীদেরকে মুখোমুখি অবস্থায় নিয়ে এসেছে, এর সম্পূর্ণ দায়ভার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির। অনতি বিলম্বে আগামী 24 ঘন্টার মধ্যে এই প্রভিসিকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে। এই দাবিগুলো যদি মেনে না নেওয়া হয় আগামী 24 ঘন্টার মধ্যে, তাহলে আমরা নিউ মার্কেট থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করলাম। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি প্রভিসির বিরুদ্ধে আমাদের দাবি মেনে না নেয় এবং তারা যদি আমাদের সাথে ঢাকা কলেজের শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা না করে, তাহলে ঢাকা কলেজ সহ 7 কলেজের সামনে থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সহ কোনো যানবাহন চলবে না। আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে, যদি এই দাবিগুলো মেনে না নেওয়া হয় আগামী 24 ঘন্টার মধ্যে, তাহলে আমরা থানা ঘেরাও কর্মসূচি পালন করব এবং শান্তিপূর্ণভাবে আমরা ঢাকা কলেজ সহ 7 কলেজের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো বাস যেতে দিব না। আমরা প্রত্যাশা করছি এই 24 ঘন্টার মধ্যে সরকার কর্তৃপক্ষ তারা আমাদের সাথে যোগাযোগ করবে, বিষয়টা অফিসিয়ালি মিটমাট করবে। আমরা কোনো সংঘাত চাই না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আমাদের কোনো সংঘাত নেই। আমরা মূলত একটি প্রশাসনিক জটিলতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলাম, কিন্তু তারা আমাদের কথা আমলে নেয়নি। এই জন্যই আমাদের এই কর্মসূচি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা, তুই উস্কানি দাতা, তোকে আমরা মারবো। আমরা আলটিমেটাম দিতে চাই যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই আদেশ দিয়েছে যে ঢাকা কলেজের একজন সাধারণ শিক্ষার্থী সমাধান করার জন্য আসতেছে,
তাকে মারার যে উস্কানি দিয়েছে, আমরা সেই উস্কানিদাতাকে দেখতে চাই। চাই ঢাকা কলেজ তার অস্তিত্বের প্রশ্নে সর্বদা আপোষহীন। আমরা কোনো অন্যায় চাই না, সংঘাত চাই না। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল সৌহার্দ্যপূর্ণ, কিন্তু তারা এর মর্যাদা আমাদের রাখেনি। আমাদের সাধারণ শিক্ষার্থীদের রক্তাক্ত করেছে এবং রক্তাক্ত করার পরেও সেই শিক্ষার্থীকে আমরা গতকাল 6টা মেডিকেল ঘুরিয়েছি, কোথাও ভর্তি করাতে পারেনি। পপুলার হসপিটাল থেকে শুরু করে নিউরো সায়েন্স থেকে স্কয়ার থেকে বিআরবি থেকে গ্রিন লাইফ, তারপরে ঢাকা মেডিকেল, আমরা অবশেষে অবস্থান নিয়েছি। সেখানে চিকিৎসা চলমান, এখনো আশঙ্কাপূর্ণ অবস্থায় আছে। আমি প্রশাসনকে হুঁশিয়ার করে বলতে চাই, মধু মাখা বুলি মাখা কথা দিয়ে সাধারণ শিক্ষার্থীদের দমন করা যাবে না। সাধারণ শিক্ষার্থীরা চায় এর সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু সমাধান। যদি এর সমাধান না হয়, এর যদি কোনো ব্যত্যয় ঘটে, সাধারণ শিক্ষার্থীরা যে কর্মসূচি দিয়েছে তা কঠোরভাবে বাস্তবায়ন করবে। ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে। এর পরবর্তীতে যদি মহসিন সহ দাবির প্রবেশী পদত্যাগ না হয়, তাহলে ঢাকা কলেজ সহ সরকারি 7 কলেজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত বাস সহ যাতায়াত আমরা বন্ধ করে দেব। এর থেকেও কঠোর যদি এবং নিউ মার্কেট থানার এসি সহ ওসি যে যদি পদত্যাগ না করে এবং সকলকে এখান থেকে প্রত্যাহার করতে হবে। আমাদের দাবি এই বিচার যে অন্যায় করেছে পুলিশ সহ এই প্রবেশী যে মূল উস্কানিদাতা তার পদত্যাগ এবং প্রত্যাহার। এখানে আমাদের উস্কানিমূলক ভাবে দেখার কিছু নাই, যেহেতু আমরা অধিভুক্তি মুক্তি চাইছি, ওরা অধিভুক্তি মুক্তি দিতে চাইছে, তাহলে আমরা ওদের কাছে মুক্তি হয়েছি, আমরা আলহামদুলিল্লাহ। এক্ষেত্রে ওরা যদি আমাদেরকে বোঝা মনে করতো, ওরা যদি মুক্তি হয়ে থাকে, সেক্ষেত্রে ওরা যদি খুশি হয় তাহলে ওরা খুশি হবে, সমস্যা নেই আমাদের কোনো। আমরা চাইছি যে সংস্থাগুলো ওরা দিতে পারে না, তার জন্য আমরা মুক্তি চাইছি। আমরা এখন মুক্তি হয়েছি। এখন ইউজিসি আমাদেরকে একটা সৃজনশীল এবং সঠিক একটা কাঠামো দিবে, যেটা বিশ্বমানের হবে, আন্তর্জাতিক হবে, যার মাধ্যমে বাংলাদেশের একটি মডেল বিশ্ববিদ্যালয় হবে। সেই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে বাংলাদেশে উচ্চশিক্ষা বাস্তবায়ন হবে। এক্ষেত্রে ঢাবি উল্লাস করুক না কি করুক সেটা তাদের ব্যাপার। আর এক্ষেত্রে ঢাবি শিক্ষার্থীরা আমাদের সাথে যে সংঘর্ষে গতকালকে জড়িয়েছে, আমার একটা প্রশ্ন, ঢাবি শিক্ষার্থীরাও চাইছে আমরা মুক্তি হই, আমরাও চাইছি আমরা মুক্তি হই, তাহলে গত রাত্রে গণতন্ত্র তুরণ পেরিয়ে এতটুকু জায়গা পেরিয়ে কোন সাহসে কোন উদ্দেশ্যে তারা নিউ মার্কেট আমাদের ঢাকা কলেজের সামনে আসলো, সেটা আপনারা খুঁজে বের করবেন, তাদের কাছ থেকে স্পষ্ট জবাব নেবেন। আমাদের 6 দফা দাবি দেওয়া হয়েছিল, তার মধ্যে একটা কারণ ছিল কালকে তারা যে আমাদের শিক্ষার্থী ভাইদের উপর আঘাত করেছে তার বিচার করতে হবে এবং তা কি করতে হবে আগে বিশ্লেষণ করে দেখতে হবে, সেটা কিন্তু কেউ খুঁজে বের করে নাই।